আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তীব্র গরমে নিশ্চয়ই সবার নাজেহাল অবস্থা। তাই এই অস্বস্তিকর গরমে একটু স্বস্তির জন্য আজকে আমি বানিয়ে ফেললাম কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং, যেটা এক কামড়েই আপনার প্রাণ জুড়িয়ে দেবে। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। ডাবের পুডিং বানানোর জন্য প্রথমেই আমি একটা ডাব কাটিয়ে নিচ্ছি। এটা আমাদের নিজেদের গাছের ডাব। চেষ্টা করবেন একটু শাঁসওয়ালা ডাব নেয়ার। ডাবের ভিতরে যে শাঁসটা থাকে সেটা যেন খুব বেশি মোটাও না হয়, আবার খুব বেশি পাতলাও না হয়। এটা পুডিংয়ের জন্য অনেক ভালো হয়। তো দেখুন, আমি আমার ডাবটা থেকে এইরকম শাঁস পেয়েছি এবং এই ডাব থেকে এতটুকু পরিমাণ পানি পেয়েছি। এবার আমি ডাবের শাঁসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি পুডিংয়ের ডেকোরেশনের কাজে ব্যবহার করব। এই শাঁসটাকে আমি এরকম ফ্লাওয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার আমি কিছু গাজর স্লাইস করে কেটে নেব এবং সেই ফ্লাওয়ারের মাঝখানে একটু করে ছিদ্র করে আমি এই গাজরগুলো সেট করে দিয়ে একটা ফুলের শেপ করব। দেখুন, আমার ফুলটা রেডি হয়ে গেছে। কি দারুণ একটা শিউলি ফুল তৈরি হয়ে গেছে, মাশাআল্লাহ। এভাবে করে আমি বাকিগুলো তৈরি করে নেব। দেখুন, যেন একগুচ্ছ শিউলি ফুল আমি প্লেটে সাজিয়ে রেখেছি এমন মনে হচ্ছে। কি যে সুন্দর! এরপরে আমি ডাবের পানিটাকে ছেঁকে নিয়েছি। এর সাথে আমি চিনি অ্যাড করব। যে ডাবের পানি যতটুকু মিষ্টি তার উপর চিনির পরিমাণটা নির্ভর করবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব আগার আগার পাউডার 2 চা চামচ। মূলত এই পাউডারটাই পুডিংটাকে জমতে সাহায্য করবে। এটা আপনারা যে কোনো সুপার শপ বা বড় মুদির দোকানে পেয়ে যাবেন। এটা মেশানোর পরে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এই ডাবের পানির সাথে মিশিয়ে নেব, যাতে করে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এরপর আমি এটাকে চুলায় নিয়ে যাব। চুলাতে নিয়ে কিছুক্ষণ আমি এটাকে জাল করে নেব এবং অনবরত নাড়তে থাকব। এটা খুব বেশিক্ষণ জাল করা বা বেশি ঘন করার কিছু নেই। জাস্ট একটা বলক আসলেই এটাকে নামিয়ে নিতে হবে চুলা থেকে। তো এই যে দেখুন, আমার পুডিংয়ের ডাবের পানিতে বলক এসে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা তৈরি করার জন্য আমি এরকম একটা বোল নিয়েছি। এটাতে আমি গরম গরম ডাবের পানিটা ঢেলে নেব এবং তার উপরে এই ফুলগুলো দিয়ে সাজিয়ে নেব। এটা সাজিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেব। তারপরে মিনিমাম 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে এনে এটার ফাইনাল লুক, মাশাআল্লাহ, কি যে সুন্দর, কি অপরূপ লাগছে, কি বলবো। দেখুন, এটা একদম জমে গেছে। এরপরে আমি এটাকে এই বাটি থেকে একটা প্লেটে ঢেলে নেব। খুবই সুন্দর। আপনারা যদি এটাকে মেহমানদারিতে ব্যবহার করেন, ট্রাস্ট মি, সবাই শুধু এটার দিকেই দেখবে। এটা এত সুন্দর। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু। আপনারা যে যার বাড়িতে একবার ট্রাই করবেন, তারপরে আমার সাথে মিলিয়ে নেবেন। খুব সাধারণ কিছু উপাদান দিয়েই আপনারা বাড়িতে এটা তৈরি করতে পারবেন। গরমের দুপুরে যখন বাইরে থেকে আসবেন, এটা এক কামড়েই আপনার প্রাণ জুড়িয়ে দেবে। এটার ভেতরের এই শিউলি ফুলগুলো এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে, মাশাআল্লাহ। যখন কোনো কিছু তৈরি করতে গিয়ে সফল হই, তখন নিজের কাছে অনেক ভালো লাগে। ভেতর থেকে যেন একটা স্বস্তি পাই। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই এই গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।